আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আই গ্রুপ বড় একটা ইম্পর্টেন্ট গ্রুপ এবং সেই গ্রুপে ফার্স্ট যে দুইটা দল রয়েছে 1 এবং 2, সেই দুই দলের গরম গরম হাড্ডাহাড্ডি একটা ম্যাচ। বিশেষ করে যাদের কথা বলছি তারা হচ্ছে ফ্রান্স এবং নরওয়ে। পয়েন্ট টেবিলে দুইটা দলেরই রয়েছে 6 পয়েন্ট, অর্থাৎ তারা হারিয়েছে ইরাক এবং সেনেগালকে। দুইটা টিমই এই দুইটা টিমকে হারিয়েছে। সো এই মুহূর্তে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফ্রান্স এবং নরওয়ের ম্যাচ। যারা জিতবে তারাই কিন্তু টপার হয়ে রাউন্ড অফ 32 তে যাবে এবং সেই দৌড়ে শুধুমাত্র যে ফ্রান্সের দৌড় বা নরওয়ের দৌড় এমন না, এখানে আরো দুইটা দৌড় রয়েছে। গোল্ডেন বোট বা গোল্ডেন বল জয়ী যে দুইজন প্লেয়ার বলতে পারেন তাদের অর্থাৎ নরওয়ের আর্লিং হল্যান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এই দুইজন দেখবেন লাস্ট ম্যাচেও তারা কিন্তু জোড়া গোল করেছে। সো এই দুইটা টিমের এই ম্যাচটা খুবই গরম ম্যাচ হতে যাচ্ছে এবং সেই নিয়ে আমরা যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচগুলো আসলে আমাদের ফুটবল ফ্যান যারা রয়েছে তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং কতটা মধুর একটা ম্যাচ হতে যাচ্ছে। সো সেই ম্যাচ নিয়ে কথা বলবো আজকে। আমাদের সাথে আছেন মাসুদ আহমেদ মেহেদী। ফ্রান্স এবং নরওয়ের ম্যাচ শুরুতেই যদি বলি তাহলে ওই দুই টিমের মধ্যে কাদেরকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন? ফ্রান্স এগিয়ে। ফ্রান্স এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ফ্রান্স অবশ্যই এগিয়ে। 2018 এবং 1998 চ্যাম্পিয়ন দুইবারের এই ফ্রান্স 2022-এও খেলেছিল ফাইনাল। দুর্ভাগ্যবশত সেবার তারা হেরে বসেছিল আর্জেন্টিনার কাছে। আবার 26-এ এসেও কিন্তু তারা হট ফেভারিট, মানে তারা ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে সেই 2014 বিশ্বকাপের পর থেকে। সেই ধারাবাহিকতার আলোকে এবারও তারা হট ফেভারিট এবং এবার তাদের দলে যে সকল অস্ত্র রয়েছে সেই সকল অস্ত্র যদি আপনি দেখেন তাহলে সেই অস্ত্রের কারণে আপনি বলতেই বাধ্য হবেন যে এই ফ্রান্সকে আপনি কেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরবেন না। তো ফ্রান্সের কি প্লেয়ার যদি দেখেন তাহলে এখানে কিলিয়ান এমবাপ্পের সাথে রয়েছেন ওসমান দেমবেলা, কিংবা ডুয়ে মিডিলে যে ডুয়ে রয়েছেন, ডুয়ের সাথে আপনি লেফট উইঙ্গার হিসেবে বারকুলাও যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সো এই সকল এত এত স্টারের মধ্যে থেকে ফ্রান্স আসলে নরওয়ের বিপক্ষে কাকে টার্গেট করে খেলতে পারে বলে মনে করেন? ফ্রান্স আসলে এমবাপ্পে বর্তমানে খুব বেশি ফর্মে আছে। এমবাপ্পে ফ্রান্স দলের আমরা দেখতেছি প্রথম দুই ম্যাচে এমবাপ্পে অলরেডি গোল করে ফেলছেন। তো ফ্রান্স সব পজিশনেই ব্যালেন্স টিম। ওইদিকে ডেম্বেলে, ডেসরি ডুয়ে, মিডফিল্ডে রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার চুয়েমেনি, এমবাপ্পে চুয়েমেনি কম্বিনেশন সবকিছু মিলিয়ে এমবাপ্পে মেইন টার্গেট ফ্রান্সের। এমবাপ্পেকেই তারা মেইন টার্গেট করে খেলে থাকে ফ্রান্স। লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা দেখতে পাচ্ছি আন্তোনিও গ্রিজমানের মতো তারকা নির্ভর এক সময়কার সেরা প্লেয়ার ছিলেন সেই গ্রিজমানও এখন বসতে হচ্ছে সাইড বেঞ্চে। সো এতটাই পাওয়ারফুল ফ্রান্স এবং নরওয়ে। ওই ম্যাচের মূল নজরটা থাকবে এই ফ্রান্স এবং নরওয়ের যে দুইজন কি প্লেয়ার রয়েছেন, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হল্যান্ডের মধ্যে। কারণ এই দুইজন কি প্লেয়ারের উপরই নজর থাকবে ফুটবল দুনিয়া। ফুটবল ফ্যানরা চাইবে এই দুইজন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার হলেও গোল দিয়ে, কারণ এদের গোল দেখতে দেখতে অভ্যস্ত। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে কিংবা ম্যানচেস্টার সিটিতে আর্লিং হল্যান্ড যেভাবে রাজত্ব করেন সেই রাজত্বটা এই বিশ্বকাপের শুরু থেকে তারা নিয়ে এসেছেন ফ্রান্স এবং নরওয়ের টিমে। নরওয়েকে এই বিশ্বকাপের ডার্ক হর্স হিসেবে ধরা হয়েছে এবং ডার্ক হর্স হিসেবে তারা এসে শুরুতেই তারা ইরাককে বিধ্বস্ত করেছে 4-1 গোলে এবং সেনেগালের সাথে দারুণ ফাইট করে শেষ পর্যন্ত 3-2 গোলে জয় পেয়েছে। এবং ওই দুইটা ম্যাচেই জয়ের মূল নায়ক তিনি হচ্ছেন এই আর্লিং হল্যান্ড। সো গোল্ডেন বল জয়ীর দৌড়ে যদি আপনি তাদেরকে খুঁজবেন তাদের মধ্যে থেকে আপনি আর্লিং হল্যান্ড কিংবা কিলিয়ান এমবাপ্পের নাম ঘুরে ফিরে নিয়ে আসবেন। সেই সাথে কিলিয়ান এমবাপ্পে হয়তো একটু বাড়তি বেনিফিট পান, কারণ তার দলে যারা রয়েছেন তারা সবসময় কিলিয়ান এমবাপ্পেকে সহযোগিতা করে থাকেন। যেমন ডুয়ে মিডফিল্ড থেকে যেভাবে বল বানিয়ে দেন, কিংবা ওসমান দেমবেলে যতটুকু তিনি পারেন গোল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু যখন তিনি সুযোগ পান তখন এমবাপ্পেকে কিন্তু বলটা বানিয়ে দেন। এই এমবাপ্পের যে হেল্পফুল গুলা, ওই হেল্পফুলের কারণে কিন্তু এমবাপ্পে এগিয়ে থাকেন। আর্লিং হল্যান্ড হয়তো তার দলে দুই একজন স্টার রয়েছে, বিশেষ করে ওডেগার্ড, আর্সেনালে খেলা ওডেগার্ড। এই মুহূর্তে ওডেগার্ড দারুণ ফর্মে রয়েছে। লাস্ট ম্যাচে আমরা সেনেগালের সাথেও দেখলাম ওডেগার্ডের দুর্দান্ত কিছু পাস ছিল। সো ওডেগার্ডের কারণে হল্যান্ডও কিছু বেনিফিট পাচ্ছে। হয়তো তার ডান কিংবা বাম সাইডে বারকুলা কিংবা দেমবেলের মতো প্লেয়ার নাই, কিন্তু সরলতরাও হেল্প করছে। তো মূল লড়াইটা আমার কাছে মনে হয় যে হল্যান্ড আর এমবাপ্পের মধ্যেই হবে। তো আপনার কাছে মনে হয়? আমার কাছে অবশ্যই মনে হয় এমবাপ্পে অলরেডি বিশ্বকাপের মতো মঞ্চে গতবারও আমরা দেখছি গোল্ডেন বুট উইনার। দুর্দান্ত ফর্মে আছে এমবাপ্পের সাপোর্ট গুলো খুব ভালো হচ্ছে। সাথে ডেম্বেলে, ডুয়ে, চুয়েমেনি সব মিলিয়ে এমবাপ্পে দুর্দান্ত একটা এই বিশ্বকাপ কাটাবে। তো নরওয়ের আমরা হল্যান্ডকেও এরকম
সাপোর্ট দিতে দেখছি আমরা। চ্যাম্পিয়ন টিমে খেলে, আর্সেনালে ওডেগার্ড, ম্যান সিটিতে হল্যান্ড খেলে। তো অলরেডি মিডফিল্ড অনেক কন্ট্রোল করে রাখে ওডেগার্ড। তো ওডেগার্ড থেকে ভালো সাপ্লাই পেলে হল্যান্ড কিন্তু চমক দেখাতে পারে। তারপরেও এমবাপ্পে এগিয়ে থাকবে এই ম্যাচে। এমবাপ্পে এবং হল্যান্ডের এই লড়াইয়ে প্রেডিকশনটা জানতে চাই। আমার কাছে মনে হইতেছে অনেক বিগ ম্যাচ এটা, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারপরও ফ্রান্স এগিয়ে থাকবে, ফ্রান্স 4, নরওয়ে 2। তো প্রেডিকশনটা যদি আমরা দেখলাম, আমাদের অতিথি বলেন যে বিগ একটা প্রেডিকশন 4-2 গোলের ব্যবধানে ফ্রান্স নাকি জয়ী হবে। আসলে ম্যাচে বোঝা যাবে কে জয়ী হবে, তবে হতেও পারে এরকম বিগ প্রেডিকশন, এরকম বড় ব্যবধানে জয়, কারণ দুইটা টিমই অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে, কাউন্টার অ্যাটাকও দেখা যেতে পারে, এবং যে স্ট্রাইকার এবং যে মিডফিল্ডার দুইটা টিমে। সো এরকম প্রেডিকশন যে কেউ আশা করতে পারে, তবে আশা করবো এরকম বড় ম্যাচ হলে, এরকম বড় বেশি বেশি গোল হলে খেলাটাও এনজয়েবল হবে। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।